ক্ষমতায় থাকার জন্য ভারতকে যা দিয়েছে হাসিনা শীর্ষক বার্তা বাজারের তৃতীয় পর্বে আলোচনায় থাকছে তিস্তা প্রসঙ্গ, যা চাওয়ার ফলে ভারতকে উল্টে দিতে হয়েছিল ফেনী নদীর পানি, যা আন্তর্জাতিক পানি বণ্টন আইনেও অবিবেচ্য বলে মতামত দিয়েছেন একাধিক বিশ্লেষক। আন্তর্জাতিক অভিন্ন নদী তিস্তার উজানে গজলডোবা সহ কয়েকটি স্থানে বাঁধ নির্মাণ করে ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করে চলছে। এতে শুষ্ক মৌসুমে তিস্তা নদীতে পানির প্রবাহ থাকে একেবারেই তলানিতে, ফলে বাংলাদেশের গোটা উত্তরাঞ্চলে কৃষি উৎপাদন ব্যাহত হয়। বাংলাদেশ ১৯৮৩ সাল থেকে তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায়ের চেষ্টা করে আসছে। ভারতও একের পর এক প্রতিশ্রুতি দিয়ে পানি বণ্টন চুক্তি করছে না, উল্টো আন্তর্জাতিক নদী শাসন আইন লঙ্ঘন করে পানি প্রত্যাহার করে নিচ্ছে। ২০১৯ সালের অক্টোবরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় তিস্তার পানি বণ্টন চুক্তি হবে এমন অঙ্গীকার করে উভয় দেশ। সফরে দুই শীর্ষ নেতার বৈঠকের আলোচ্য সূচিতে তিস্তা চুক্তির খসড়া তো দূরের কথা, আন্তর্জাতিক এ নদীর পানি প্রবাহের কথাটি ওঠেনি। উল্টো বাংলাদেশের নিজস্ব নদী ফেনীর পানি চেয়ে বসে ভারত। বৈঠকে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর আবদার ফেলতে পারেননি। দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী বাংলাদেশ ভারতকে ১.৮২ কিউসেক পানি দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এই চুক্তির আগে শেখ হাসিনা জাতীয় সংসদ ও মন্ত্রিসভার অনুমোদন নেননি বলে অভিযোগ ওঠে। পানি বিশেষজ্ঞরা সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন এই চুক্তির তীব্র সমালোচনা করে। এই চুক্তির পর দেশে ফিরে শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলন করে সমালোচনার জবাব দেন। ভারতকে ফেনী নদীর পানি দেওয়ার পক্ষে সাফাইকে শেখ হাসিনা সংবাদ সম্মেলনে বলেন, ত্রিপুরার মানুষকে কিছু পানি খাওয়ার জন্য দিচ্ছি। এই বিশাল নদীর কিছু পানি ভারতকে দেওয়ার ফলে এত চিৎকার করা হচ্ছে কেন? ভারত পান করার জন্য কিছু পানি চেয়েছে, আমরা দিয়েছি। এটা নিয়ে কিছু মানুষ খুব সমালোচনা করছে ও লেখালেখি করছে। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।